এখন সময় ঠিক বেলা 11টা। আর আজকে হলো 17 এপ্রিল সন 2024 বুধবার। এই যে হোটেল গুডউইল, আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো এই হলো হোটেলের কন্ডিশনটা চেক আউট করার সময়। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে। সো লেটস গো, বাই বাই, সি ইউ এগেন। আমাদের এখানে খুব ভালোভাবে স্টেটা হলো। चलो, आपका फोन नंबर सही है? तो फोन नंबर सही है ना? हाँ हाँ, ठीक है ठीक है। ठीक है भैया। थैंक यू गणेश भैया। तो गणेश भाइয়ের সঙ্গে মানে মিলে খুব ভালো লাগলো। অবশ্যই পরে যোগাযোগ হবে। ঠিক আছে। আমরা এই গাড়িতে করে চলে যাচ্ছি এসএনটি বাস স্ট্যান্ডে। তো ওখান থেকেই গভর্নমেন্টের বাস ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে। কাজী রোডের এই গুডউইল হোটেল থেকে এসএনটি বাস স্ট্যান্ড যেতে আমাদের পড়ছে 200 টাকা। আমরা পুরো গাড়িটা রিজার্ভ করে নিয়েছি। বাই বাই গ্যাংটক। See you again. See you next month. তো এটা হলো কাজী রোড, আর এরপরেই আসবে ভানুপথ সরণি। আমরা এই ভানুপথ সরণি দিয়ে চলে যাবো এসএনটি স্ট্যান্ডে। তো আমরা এসে গেলাম 0 কিলোমিটার। এই 0 কিলোমিটার থেকে শিলিগুড়ি দূরত্ব হলো 116 কিলোমিটার। NH 10 থেকে এবার আমরা ডান দিকে বেঁকে পালজোর স্টেডিয়াম রোড ধরে চলে যাচ্ছি সোজা এসএনটি বাস স্ট্যান্ডের দিকে। পালজোর স্টেডিয়াম রোডের ঠিক পাশেই এই হলো রংকা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেও ট্যাক্সি কিন্তু ভাড়া করা যায়। এই রংকা স্ট্যান্ডের একটু পরেই পড়বে এসএনটি বাস স্ট্যান্ড। ওই যে উপরে যাওয়ার যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে চলে যাবো এসএনটি বাস স্ট্যান্ডের দিকে। আমরা এখানে 11:24-এ পৌঁছে গেলাম। কাজী রোডের গুডউইল হোটেল থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম 11:15-তে। প্রায় 9 মিনিটেই আমরা এখানে চলে এলাম। তো এই গাড়ি করে চলে এলাম। আমাদের কিন্তু ভাড়া পড়লো 200 টাকা। এই হলো সিকিমের ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট স্ট্যান্ড। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে। এই স্ট্যান্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো পুরো স্ট্যান্ড। এখানে এসি নন এসি সব রকম কিন্তু বাসের সুবিধা আছে। তো এখানে প্রচুর ট্যাক্সিও আছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কাউন্টার। তো এগুলো হচ্ছে এসি বাস। স্টেট ব্যাংক অফ সিকিম মোটর ভেহিকল ডিভিশন ইনকোয়ারি আছে এখানে। চার্ট কাউন্টার, বুকিং কাউন্টার, আর এই হচ্ছে লোকাল কাউন্টার। এই হচ্ছে বুকিং কাউন্টার এসএনটি। এই হচ্ছে বুকিং কাউন্টার, আর এই হচ্ছে ওয়েটিং এরিয়া। আমি এই এসি বাসের টিকিট বুক করেছি রেড বাসের থ্রু দিয়ে। আমি এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক নন এসি বাসের ফেয়ার হলো 190 টাকা এবং এসি বাসের ফেয়ার হলো 350 টাকা। তো আমি এখানে অনলাইনে বাস বুক করেছি রেড বাসের থ্রু দিয়ে। এখানে বলছে আপকামিং জার্নি দেখাচ্ছে গ্যাংটক টু শিলিগুড়ি অ্যাট ওয়েডনেসডে 17 এপ্রিল 2024 12:45 উইথ সিকিম
ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট এসএনটি বোর্ডিং পয়েন্ট এসএনটি বাস স্ট্যান্ড গ্যাংটক। এখানে কিন্তু আপনি অনলাইনে বুক করতে পারবেন। ওই হলো আমাদের এসি বাস, দেখুন ওটি শান্তভাবে দাঁড়িয়ে আছে। চলুন ওখানে যাই। হ্যালো ফ্রেন্ডস, আমি কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে আমি রেড বাসের থ্রু দিয়ে বুক করেছি অনলাইনে, তো বাসের নম্বর কোনটা। তো ওনারা বললেন বাসের নম্বর হলে 663। তো এই হলো সেই বাস। তো আমি এসি বাসে টিকিট কেটেছি, আর এই হলো সেই এসি বাস SK01B0663। অনলাইনে টিকিট কাটার সুবিধা রেখি যে আমি আমার পছন্দ মতো কিন্তু সিট বুক করে ফেললাম, আর ওই সিট কিন্তু অন্য কেউ আর বুক করতে পারবে না। এই একটা বড় সুবিধে। আচ্ছা, अभी NH ट्रेन खुल गया? খোলা है। তো NH ট্রেন কিন্তু বন্ধ ছিল কিছুদিনের জন্য, তো এখন কিন্তু NH ট্রেন ওপেন হয়ে গেছে। তো এই বাসে উঠছি। এই হলো সিট, এই হলো বাস, এসি বাস, আর পিছনে 4 জন, আর এটা কিন্তু 2:1 সিট। এইদিকে 2 জন, এদিকে 1 জন বসতে পারে। ড্রাইভারের কেবিন বাদ দিলে এই এসি বাসে মোট সিটের সংখ্যা কিন্তু 18টি। সিঙ্গেল সিট 4টি, পেছনে 4টি সিট, আর 2 সিটের সংখ্যা হচ্ছে 10টি। এই হলো মোট 18টি সিট। আগে থেকে অনলাইনে টিকিট না কাটলে ভালো সিট পেতে কিন্তু খুব অসুবিধা হবে। এই স্ট্যান্ডে এসেও কিন্তু আপনি অ্যাডভান্স টিকিট কাটতে পারেন, আর ইনস্ট্যান্টও কাটা যায়। সিট অ্যাভেলেবেল থাকলে আপনি ইনস্ট্যান্টও এখানে টিকিট কাটতে পারবেন। আর দেখুন এই বাস স্ট্যান্ডে আরও একটি বড় সুবিধা আছে। এই হলো সিকিম কম্পিউটারাইজড রেলওয়ে সার্ভিস, অর্থাৎ এখান থেকে আপনি অনলাইনে রেলে টিকিট কাটতে পারবেন। আর দেখুন এদিকের দেওয়ালে এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি সহ সিকিমের বিভিন্ন স্থানে যাওয়ার সময় তালিকা দেওয়া আছে, এবং এখান থেকে রাবাংলা, পেলিং প্রভৃতি জায়গায় যাওয়া যায়। এই হলো এসএনটি বাস স্ট্যান্ডের ওয়েটিং এরিনা, আর এই হলো টয়লেটে যাওয়ার রাস্তা। টয়লেট আছে নিচে, এখান দিয়ে চলে যেতে হবে। চলুন তাহলে নিচের পরিবেশটা একবার গিয়ে দেখা যাক। এই করিডোর দিয়ে সোজা চলে গেলেই পড়বে জেন্টস এবং লেডিস টয়লেট। এই নিচে চলে এলাম এসএনটি বাসের এই যে টয়লেট, এটা কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট নয়, যার ফলে একটু কষ্ট করে ব্যবহার করতে হয়। ওই হলো পালজর স্টেডিয়াম রোড, চলে গেছে ওদিকে। আর আমরা ওই পালজর স্টেডিয়াম রোড থেকে এখান থেকে চলে গেলাম, দিয়ে ডান দিকে বেঁকে গেলাম এই এসএনটি বাস স্ট্যান্ডে আসার জন্য। আমাদের উইথ দ্য ফ্যামিলি মেম্বার সব এখানে ওয়েট করছে। বাস ছাড়বে 12:45। এখন সময় পাই বেলা 12:30, আর আমরা সবাই ধীরে ধীরে এগিয়ে চললাম ওই বাসের দিকে। এই বাসের পেছনেই লাগেজ রাখার ব্যবস্থা আছে, তো আমি সেই দিকেই যাচ্ছি। লাগেজ রাখতে হবে বাসের ডিকিতে। এই হলো লাগেজ রাখার জায়গা। এই দেখুন বাসের পেছনে লাগেজ রাখার কত ভালো ব্যবস্থা। আমরা সব এখানেই লাগেজ রেখে দিলাম। এবার চলুন এসি বাসের আরামদায়ক পরিবেশে একটু আরাম করা যাক। আমাদের সিটের নম্বর হলো 4, 5, 7, 8। রেড বাসের থ্রু দিয়ে অনলাইনে বাসে টিকিট কেটেছিলাম। তো রেড বাস হচ্ছে সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট সিস্টেমের অথরাইজড পার্টনার। তো সেই হিসাবে টিকিট কেটেছিলাম। সময় অনলাইনে যখন বুকিং করছিলাম তখন এই 4টে সিট বুক করছিলাম, কিন্তু পরে দেখলাম ওই টিকিটের পজিশনটা বাসের নাম্বার অনুযায়ী মিলছে না। তো আমরা নিজেরাই অ্যাডজাস্ট করে নিলাম, দেখা যাক কি হয়। এই এসি বাসের ফেয়ার প্রকৃতপক্ষে শেয়ার ট্যাক্সির চেয়ে কিন্তু ভাড়া কম, আর এতেও কিন্তু জার্নিটা অনেকটা কমফোর্টেবল। আর ড্রাইভারের কেবিনের কাছের সিটগুলো কিন্তু ইনস্ট্যান্ট বুকিং হয়, একটু চাপাচাপি করেই বসতে হয়। আর এই বাসের সিটগুলো 1:2 অনুপাতে ভাগ করা আছে, এর ফলে মাঝখানে হাঁটার জায়গাটাও কিছুটা বড় হয়ে গেছে। তো এখানে আমাদের 4 জনের টিকিট কেটেছি। আজকে ডেট দেখাচ্ছি 17/4/2024, আর গাড়ি ছাড়বে 12:45-এ। আমাদের 4 জনের জন্য মোট ফেয়ার পড়লো 1540 টাকা। তো আমরা যেভাবে সিটটা বুক করেছিলাম অনলাইনে সেভাবেই কিন্তু আমরা অ্যাডজাস্ট করে কিন্তু বসে গেলাম।
এসএনটির এই এসি বাসে মোট 18টি সিট আছে অনলাইনে বুকিংয়ের জন্য। আর দেখুন ড্রাইভারের পাশে এই যে সিটগুলো আছে এগুলো কিন্তু অফলাইনে বুক হয়, এগুলো অনলাইনে কিন্তু বুকিং হয় না। এই বাসে ড্রাইভার ভাই কিন্তু রেডি গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। তো ঠিক 12:45-এ কিন্তু বাস ছেড়ে দিল, ঠিক বেলা 12:45-এ কিন্তু বাস ছেড়ে দিল। আর আমরা বেরিয়ে যাচ্ছি এসএনটি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার আমিও দেখছি এই বাসে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে কত সময় লাগে। এই বাসটির লাস্ট স্টপেজ হচ্ছে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড। এক্সট্রা প্যাসেঞ্জারদের জন্য এখানে টুল দিয়ে দিয়েছে, আর ওদিকে ম্যাট দেওয়া আছে, তারপরে এক্সট্রা প্যাসেঞ্জারও কিন্তু বসতে পারবে। বাসের এসি অন হয়ে গেছে, আর এগুলো একটু ঠিক করে দিচ্ছি। এই বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু কমফোর্টেবল, একটু হেলদি লোকেরাও কিন্তু ভালোভাবে বসতে পারবে। আর এদিকে দেখুন সিঙ্গেল সিটেও সবাই কেমন আরামদায়কভাবে বসে আছে। এমজি মার্গ, আমরা এখন যাচ্ছি NH10 ধরে, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এমজি মার্গে। ওই হচ্ছে এমজি মার্গ। জলের বোতল রাখার ব্যবস্থা আছে সিটে। আচ্ছা, এখানে কিছু পেপার টেপার রাখার ব্যবস্থা আছে, তবে এগুলো খুব ময়লা, ব্যবহার হয় না বোঝা যাচ্ছে। গাড়ি লম্বা সারি। এমজি মার্গের কাছাকাছি NH10-এ বেশ ভালোই জ্যাম হয়েছে, তাই আমরা সবাই আস্তে আস্তে এগোচ্ছি। এমজি মার্গের কাছে অবস্থিত এই হলো অল্টারনেটিভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। নর্থ সিকিম বা নাথুলা পাস যাওয়ার প্রয়োজনীয় পারমিট এরা কিন্তু ব্যবস্থা করে দেয়। অবশেষে ট্রাফিক জ্যাম কাটিয়ে একটু জোরেই আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু এটাই, এখানেও এই বাস খানিকক্ষণ দাঁড়ায়। এই মুহূর্তে বাস ছেড়ে চলে যাচ্ছে গ্যাংটকের দেওয়ালি বাস স্ট্যান্ড থেকে। রংপুর থেকেই দর্শন মিলল খরস্রোতা এই তিস্তা নদীকে। নাও ইটস টাইম ফর লাঞ্চ ব্রেক। এখন সময় প্রায় 3:15। এবার এখন আমরা লাঞ্চ বা টিফিন করব। এই হলো শিলিগুড়ি গ্যাংটক ন্যাশনাল হাইওয়ে NH10। আর আমাদের এই এসি বাস এখন দাঁড়িয়ে আছে জমসা রেস্টুরেন্টের সামনে। এখন সময় ঠিক বেলা 3:15। তো আমাদের এই বাস এখানে এখন আধ ঘন্টার জন্য একটু হল্ট করবে। এই জায়গাটা NH10-এর পাশে, এই স্থানটির নাম হলো মামখোলা, এদিকে শেরপা কলোনিও বলা হয়। তো এখানে এখন আমরা লাঞ্চ করব। চলুন তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক। চলুন তাহলে যাওয়া যাক জমসা রেস্তোরাঁতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় রেস্তোরাঁ। দুটো টেবিলের মাঝখানে কিন্তু বেশ ভালোই জায়গা আছে, বসতে বা হাঁটাচলা করতে কোনো অসুবিধা হবে না। এখানে আমরা অর্ডার দিয়ে দিলাম 4টে চিকেন থালি, আর সেটা পেয়ে আমাদের হোমস কিন্তু বেশ খুশি। লাঞ্চ ব্রেকের পর বাস আবার ছেড়ে দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন সময় প্রায় বেলা 3:50। এসি বাসে এমনি কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই আরামদায়কভাবে জার্নিটা হচ্ছে। তিস্তা নদীর ওই পারেই দেখা যাচ্ছে তিস্তা বাজার।
তিস্তা বাজারের পর এই স্থানটিতে কিন্তু বেশ বড়ই ধস নেমেছিল বলে NH10 বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। তো বেশ খানিকটা রাস্তা সারানো হয়ে গেছে, তাই এখন রাস্তাটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে NH10 এই অংশটা। বিশাল ধস, বিশাল ধস, উপর থেকে ধসা নেমে যায়। ক্যামেরা যা দেখতে পেলাম সেটা কিন্তু বিশাল ধসের অল্প অংশ। আসলে কিন্তু এখানে একটা বড় সড়ো ধস নেমেছিল। এই স্থানটি হলো তিস্তা বাজারের ঠিক পরের এলাকা। এই ধসের কারণে কিন্তু এখন কিন্তু বেশ বড় সড়ো জ্যাম। প্রকৃতির ধ্বংসলীলা দেখতে দেখতে স্লো অ্যান্ড স্টপ পদ্ধতিতে আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন সময় 5:16 আর আমরা এইমাত্র অতিক্রম করে এলাম বারিকদাড়া, যেখান থেকে যেতে হয় শিটং। এখন সময় সন্ধ্যে 5:45 আর আমরা পৌঁছে গেলাম সেবক। সামনে রেলওয়ে ক্রসিং আছে, সেই কারণে এখানে একটু জ্যাম হয়েছে। গ্যাংটকের SNT বাস স্ট্যান্ড থেকে এই বাসটি ছেড়েছিল বেলা 12:45-এ আর সেবক এসে পৌঁছে গেল সন্ধ্যে 5:45। অর্থাৎ আমাদের সময় লেগে গেল প্রায় 5 ঘন্টা। সেবক ব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি সেবক ফরেস্টের মধ্য দিয়ে। এই হলো বেঙ্গল সাফারি পার্ক। এখানে বাঘ, হরিণ, কুমির, পাখি এবং আরও অনেক প্রাণী দেখার জন্য এখানে যানবাহন ভ্রমণের সুবিধা রয়েছে। এখন সন্ধ্যে 6:15 আর আমরা অতিক্রম করে গেলাম নর্থ বেঙ্গল সাফারি পার্ক। বড় বড় কংক্রিটের বিল্ডিং দেখেই বুঝতে পারলাম যে আমরা শিলিগুড়িতে ঢুকে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ডে। আর এখন সময় প্রায় সন্ধ্যে 6:30। এখন ঠিক সন্ধ্যে 6:50 আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ডে। রাস্তা খারাপ, জ্যাম সব মিলিয়ে গ্যাংটক থেকে শিলিগুড়ি আসতে আমাদের সময় লেগে গেল 6 ঘন্টা। তবে সাধারণভাবে শিলিগুড়ি থেকে গ্যাংটক এই 116 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টার মধ্যেই এই বাসে করে কিন্তু যাওয়া যায়। সেই যাই হোক, বাসের শীতল পরিবেশ থেকে শিলিগুড়ির উষ্ণ পরিবেশে একদমই নামতে ইচ্ছে করছিল না। আমরা একটা টোটো রিজার্ভ করে শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ড থেকে চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। এই টোটো রিজার্ভ করার জন্য আমাদের পড়লো 150 টাকা। রামনবমী উপলক্ষে শিলিগুড়ি হয়ে উঠেছে বর্ণময়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল রামনবমীর শোভাযাত্রা। এখন বাজে ঠিক সন্ধ্যে 7:30 আর আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের গ্যাংটকের সংক্ষিপ্ত ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেল। উইথ দ্য ফ্যামিলির ভ্রমণ আবার পরে শুরু হবে। এই হলো নিউ জলপাইগুড়ি স্টেশন, যেখান থেকে ভ্রমণ শুরু হয় আবার ভ্রমণ সমাপ্তও হয়। এখানেই শুরু হয় ভ্রমণের আনন্দ, আবার এখানেই শুরু হয় ভ্রমণ সমাপ্তির বেদনা।